এই নে ছেলে, এই মানচিত্রটা তুই রাখ। তুই পারবি নীল পাহাড়ের রহস্য খুঁজে পেতে। মানচিত্র? আচ্ছা, কিন্তু আপনি কে? সময় এলে সব জানতে পারবি। আরে, গেল কোথায়? আমি সকালে বেরোলাম, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি এক হরিণ আহত হয়ে পড়ে আছে। আহ, আমার পা ব্যথা করছে, সাহায্য করো। থাম, আমি সাহায্য করছি। ধন্যবাদ রাহুল, আমি জাদুর হরিণ। যখনই বিপদে পড়বি আমাকে ডেকিস। আরে, তুই কথা বলতে পারিস নাকি? হ্যাঁ, কিন্তু শুধু ভালো মানুষদের সাথেই। আরে, এরপর আমি পৌঁছালাম আগুনের পাহাড়ে। চারপাশে আগুন জ্বলছে। আমি খারাপ কিছু চাই না, শুধু সত্য খুঁজতে এসেছি। আগুন আস্তে আস্তে থেমে যায়। আরে, আগুন নিজে থেকে পথ ছেড়ে দিল। অবশেষে পৌঁছালাম নীল পাহাড়ের গুহায়। দরজায় লেখা, লোভীরা মরবে, সৎরা বাঁচবে। উফ, ভেতরে ঢুকতেই দেখি, উফ, কত রত্ন, সোনা, হিরে, মানিক। আমি কিছু নিতে যাব এমন সময় দেখি এক সাধু বসে আছেন। বৎস, থামো, এগুলো তোমার জন্য নয়। যারা লোভ করে তারা ধ্বংস হয়, কিন্তু যারা লোভ দমন করে তারাই প্রকৃত ধন পায়। আমি কিছু নেব না। আমি শুধু রহস্য জানতে চেয়েছিলাম। হঠাৎ গুহা কেঁপে ওঠে, সব ধনরত্ন মাটির নিচে মিলিয়ে যায়। তুমি পরীক্ষায় পাশ করেছ, তুমি পেয়েছ আসল ধন, জ্ঞান আর সাহস। আমি গ্রামে ফিরে এলাম, সবাইকে আমার অভিজ্ঞতা বললাম। আমি স্কুল বানালাম, গরিবদের সাহায্য করলাম। তাই নাকি? তাহলে আসল ধন তো সোনা নয়। হ্যাঁ রে, আসল ধন হলো জ্ঞান, সাহস আর সততা।